ওলি আল্লাহ যেরকম তার মুরিদের ঈমানকে হেফাজত করার জন্য ডিউটি করে, আল্লাহও তার কিছু প্রিয় বান্দাদের ঈমান হেফাজতের কি নিয়েছেন, ডিউটি নিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামরা হলো মাহফুজ, তাদেরকে হেফাজত করার মালিক কে? আল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামিসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আযাব হারাম, নিষিদ্ধ। রাসূল পাক বলছেন কাদের জন্য? বলতেছেন ওই ব্যক্তির জন্য নিষিদ্ধ। লা তামিসুন নার, নার মানে আগুন, তাকে স্পর্শ করবে না। মুসলিমান ওই মুসলমান ব্যক্তিকে, রাআনি আও রাআ মান রাআনি, যেই ব্যক্তি আমি রাসূলকে দেখেছে অর্থাৎ আমার সাহাবী, এবং যে আমার সাহাবীকে দেখেছে অর্থাৎ তাবিঈ। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল পাকের হাদিস বলতেছেন যে আমার সাহাবী এবং আমার তাবিঈ এদেরকে জাহান্নামের আযাব কখনো স্পর্শ করবে না। কিন্তু আমাদের দুঃখ লাগে, কিছু ভাই বেরাদার আছে সাহাবীকে তো দোষ ধরে নিয়ে আসে, সাহাবীদেরকে তো দোষ ধরে, নবীরও কি ধরে? দোষ ধরে। তারা ফতোয়া দেয় নবী তোমাদেরকে বাঁচাইবো, কসু বাঁচাইবো, কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না। এই ধরনের অনেক বিশ্রী কথাবার্তা রাসূল পাকের শানে আজমতের উপর আঘাত আসে, যেগুলো যদি মন থেকে হিংসা নিয়ে বলে সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কি কাফের হয়ে যাবে। রাসূলকে দেখতে হলে মুহাব্বতের নজরে দেখতে হবে। কারণ সিদ্দিক আকবর তিনিও নামাজ পড়েছেন, আমিও নামাজ পড়ি। সিদ্দিক আকবর নামাজ পড়তেছেন ইসলাম ধর্ম কবুল করার পর থেকে, আর আপনি নামাজ পড়তেছেন জন্মের পর থেকে। হিসাবে দেখা যাচ্ছে সিদ্দিক আকবর নামাজ পড়ছে 20 বছর, এই মুরব্বী নামাজ পড়তেছে 50 বছর। তাহলে উনার নামাজ বেশি না সিদ্দিক আকবরের বেশি? উনার বেশি। এখন দামি কি উনি না সিদ্দিক আকবর? উনার সারা জীবনের নামাজ নয়, সারা বাংলাদেশের গৌস কুতুব আবদাল পীর মাশায়েখ বুজুর্গান গৌসুল আজম সবার নামাজ যদি এক কাতারে করে দেয়, আর সিদ্দিক আকবর যদি একটা সিজদা যদি এক পাল্লায় তুলে ওই সিজদার সমান হবে, তাহলে সিদ্দিক আকবরের নামাজ উনার থেকে এত দামি কেন? উনি পড়ছেন 50 বছর, সিদ্দিক আকবর পড়ছেন 20 বছর, উনার নামাজ দামি কেন? উনি রাসূলকে দেখে নাই। সিদ্দিক আকবর যখন নামাজ পড়তেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছেন, তখন রাসূল সিদ্দিক আকবরের সামনে ছিল, সিদ্দিক আকবর রাসূলের সামনে ছিল। দিদারে মুস্তাফা, নজরে মুস্তাফা, কুরবতে মুস্তাফা, নিসবতে মুস্তাফা এত দামি করেছেন। সিদ্দিকে আকবর আবু বকর থেকে সিদ্দিক করেছেন, হযরত ওমরকে ফারুকে আজম করেছেন, হযরত উসমানকে জিন্নুরাইন করেছেন, মাওলা আলীকে বেলায়েতের সম্রাট, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে দেখার কারণে যত এত দামি হয়, তো রাসূল কি কম দামি না? রাসূলের দাম কি কম? রাসূলের দাম পৃথিবীর বুকে সমগ্র আসমান জমিন 18,000 মাখলুকাত আল্লাহ ব্যতীত সবকিছু যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর রাসূল পাকের নালাইন মুবারক জুতা মুবারক যদি এক পাল্লায় তুলে দেয়, রাসূল পাকের জুতার দাম আরো বেশি। যেখানে তুর পাহাড়ে ওঠার জন্য মুসাকে আল্লাহ বলতেন, হে মুসা তুর পাহাড়ে ওঠার আগে জুতা কি করে আসো, কি করে আসো, খুলে আসো। এটা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন তুর পাহাড়, যেখানে আল্লাহ তোমার সাথে কথা বলেন। এখানে আসার আগে তুমি জুতা খুলে আসো। আর রাসূল যখন মেরাজে যায়, আরশ মুআল্লায় গিয়ে যখন জুতা খুলতে চাচ্ছে, তখন আল্লাহ বলতেছে, হাবিব জুতা খুলিও না, তোমার জুতা তোমার পায়ের মধ্যে রাখো, কারণ আরশ তোমার জুতার ধুলি নিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি চরণে লুটায়, দোনো জাহান তোমারি নূরি চরণে লুটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
লা ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া এই জন্য সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক উপরে। এই জন্য আমরা যারা সুন্নি আমরা কখনো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য আমরা করি না। আমরা ওনাদের ব্যাপারে সব সময় সতর্কতা অবলম্বন করি। তারা কারণ সাহাবায়ে কেরামগণ যাদেরকে আপনি অনুসরণ করলে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন, যাদেরকে অনুসরণ করলে রাসূল পর্যন্ত পৌঁছতে পারবেন, ওই গলিগুলাকে অসম্মান করার কোনো সুযোগ। এই জন্য ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনায় হাঁটতেন মদিনার দেওয়ালে দেওয়ালে চুমা দিতেন। কে দিতেন? ইমাম মালিক। ইমাম মালিক এটাকে আবার আমাদের বাড়ির মালিকের মতো নেই। এটা ইমাম মালিক বলতে কি যিনি চার মাযহাবের প্রসিদ্ধ এক মাযহাব এখন পর্যন্ত টিকে রয়েছে, যে মাযহাবগুলোর মধ্যে একটা মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। মালিকি মাযহাব তিনি মদিনায় থাকতেন, মদিনার অলিতে গলিতে চুমা দিতেন, দেওয়ালে চুমা দিতেন। ইমাম মালিক চুমা দিতেন। আমাদের মতো মোল্লা মুন্সি দিলে এটাকে ফতোয়া দিয়ে উড়াই দিতে পারতো, কিন্তু ইমাম মালিক তো তিনি তো এগুলা হচ্ছে এলমের শুধু জাহাজ নয়, এগুলার এক একজন হচ্ছেন এলমের পারমাণবিক বোমা। এত এলম ওনাদের ভিতর আছে। তো ওনাকে যখন একজন বলতেছে হুজুর আপনার মতো এত বড় একজন আলেম, মদিনাতে ফুরান ফুরান কাঁচরা কাঁচরা দেওয়াল, আপনি খালি চুমা দেন, আপনার কি মাথা ঠিক আছে? সব ব্যাকটেরিয়া ময়লা এখানে। বলতেছে হ্যাঁ তুমি তো বুঝো নাই, আমি কেন চুমা দিই? আমি দেওয়ালকে চুমা দিই না। আমি যখন চুমা দিই আমার মনে হয় যে পুরান দেওয়াল রসুলের আমলে ছিল, হয়তো দেওয়ালের সাথে রসুলের পাক হেলান দিছে, হয়তো নবী যখন হেঁটে যাচ্ছেন রসুলের থুতু মুবারকের দেওয়ালে মারছেন, হয়তো নবী যখন হেঁটে যাচ্ছেন রসুলের পায়ের ধুলি দেওয়ালে লাগছে। আমি ইমাম মালিকের চাইতে দেওয়ালের দাম বেশি হয়ে যাবে যদি রসুলের একটু শরীর মুবারকের দেওয়ালের সাথে টাচ হয়। আমি তো জানি না, আমি মদিনার গলিতে পুরান দেওয়াল পাইলে এই কারণে চুমা দেই, হয়তো বা রসুলের ছোঁয়া পাইছে এই জন্য। বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের এখানে তো এখন আধুনিক মুফতির অভাব নাই। রসুলকে মহব্বত করতে যারা মাপকাঠি খুঁজে, কিন্তু রসুল পাক উম্মতকে মহব্বত করতে কখনো মাপকাঠি খুঁজে নাই। শুধু কাঁদছেন উম্মতি 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 বলে। যেমন ধরেন হযরত ওয়াইসুল কারনী রাসূল পাকের যদিও বা তিনি সাহাবী নন, খায়রুত তাবিঈন যাকে বলা হয়েছে, যিনি রাসূল পাকের আমলে ছিলেন, কিন্তু দিদারে মুস্তাফা সরাসরি না পাওয়ার কারণে যাকে তাবিঈর মধ্যে গণ্য করা হয়। কিন্তু আমার হযরত ওয়াইস কারনী বলেন খোদার কসম, আমি রাসূলকে চামড়া চোখে না দেখলেও এক পলকের জন্য আমি রাসূল থেকে জুদা ছিলাম না। রাসূল পাকের কয়টা দাড়ি মুবারক সাদা, কয়টা চুল মুবারক সাদা, রাসূল দেখতে কেমন, যারা রাসূলের সাথে জীবন কাটাইছে তারাও বলতে না পারলেও আমি ওয়াইস কারনী বলতে পারি, কারণ আমি রাসূল থেকে এক সেকেন্ডের জন্য জুদা ছিলাম না। এক সেকেন্ডের জন্য রাসূল থেকে জুদা ছিলাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে রাসূল পাকের ৭০ তালি একটা জুব্বা মুবারক। সিদ্দিক আকবর মনে মনে ভাবলেন এই জুব্বাটা আমার ভাগ্যে হয়তো বা জুটবে। একদিক দিয়ে আমি রাসূলের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার মাধ্যমে রাসূলের সাথে সম্পর্ক, একদিক দিয়ে শ্বশুর হন, আরেক দিক দিয়ে রাসূলের উম্মতের মধ্যে এমন এক উম্মত, তিনি সাহাবীদের মধ্যে এমন এক সাহাবী যার দান সদকা, যিনি আমার রাসূলের প্রেমে এত সদকা করেছেন, এত দান করেছেন, এত বিলিয়েছেন তার সম্পদ। রাসূল পাক বললেন আবু বকর, সবার ঋণ আমি দুনিয়ার মধ্যে শোধ করতে পারলেও
তোমার ঋণ দুনিয়ার মধ্যে শোধ করা আমি রাসূলের পক্ষে সম্ভব নয়, তোমার ঋণ শোধ করব হাসরের ময়দানে। ওই সিদ্দিক আকবর মনে করলেন ওই জুব্বা তিনি পাবেন। ফারুক আজম মনে করলেন আমার নবীর পরে যদি কেউ নবী হইতো সেটা হলাম আমি ওমর। আমি ওমর যে বিষয়ে কথা তুলতাম আল্লাহ সে বিষয়ে আয়াত নাযিল করত। আমি ওমরকে রাসূল মুহাব্বত করেন, আল্লাহ মুহাব্বত করেন, মনে হয় জুব্বাটা আমি ওমর পাবো। হযরত ওসমান মনে করলেন তিনি পাবেন, কারণ তিনি জিন্নুরাইন রাসূলের দুই কন্যা যাকে দান করেছেন। রাসূল বললেন যদি আমি পারতাম আরো দান করতাম। হযরত ওসমানের জিন্নুরাইনের আখলাক চরিত্র এত সুন্দর, এত আদব, এত মোহাব্বত ছিল, সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী যাকে ভিলায়াতের সম্রাজ্ঞী মা ফাতেমাতুজ জাহরাকে যার হাতে দুনিয়ার কোন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কারণে নয়, যাকে আমার আল্লাহর হুকুমে মা ফাতেমাকে মাওলা আলীর সাথে নিকাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। এই নিকার ঘটনা কিন্তু একটা পুরো একটা ওয়াকিয়া, কারণ সবার বিয়ে হয় একবার, মানে আপনাদের জামাই বউয়ের মধ্যে বিয়ে কি দুইবার হয় না একবার হয়? একবার হয়, কিন্তু মা ফাতেমা আর মাওলা আলীর মধ্যে বিয়ে হয়েছে কয়বার? দুইবার। কেন দুইবার জানেন? একবার বিয়ে দিয়েছেন আল্লাহ আরশ মুআল্লায়, জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমার বিয়ে হয়ে গেছে। তো রাসূল বলতেছেন আর মাইয়ের বিয়ে আইনো জানি বিয়ে কেন আবার? এটা আবার কি ধরনের বিবাহ? কোথায় হইলো? বলে আরশে। কার সাথে? বলে আলীর সাথে। কে পড়াইছে? বলে আল্লাহ। খুতবা কে দিছে? কয় আমি জিবরাইল। সাক্ষী কে? কয় 40,000 উপরের র‍্যাঙ্কের ফেরেশতা, সুবহানাল্লাহ বলে। আবার দুনিয়াতে রাসূলে পাক দিয়েছেন কয়বার? তো এই মাওলা আলী মুশকিল কুশা, তিনি জুব্বা পাবেন মনে করেছেন, কিন্তু রাসূলে পাক বলছেন না, এই 70 তালি জুব্বা এ ওমর এ আলী আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, এখান থেকে 1400-1500 মাইল দূরে ইয়ামানের মধ্যে চলে যাবা। কারুন নামের শহর আছে, ওয়াইস নামের একজন আমার প্রেমিক আছে, তার চুলগুলা আলুদা, এলোমেলো, ধুলিবালি মাখা। আমরা পাগল দেখলে ঘৃণা করি না? অনেকে মাঝখান দিয়ে দেখেন নাই ফকির দরবেশের চুল কাটি দেয়, দাড়ি কাটি দেয়, কত অপমান করছে না? কিন্তু ফকির দরবেশের ব্যাপারে রাসূল পাকের হাদিস আছে, কতগুলা ব্যক্তি আছে যাদের চুলগুলা ধুলিবালি, দাড়িগুলা ধুলিবালি, কাপড়ে ধুলিবালি। খবরদার তোমরা তাদেরকে বিরক্ত করিও না। লাউ আকসামা, যদি তারা একবার আল্লাহর কসম করে ফেলে, তারা যেটাই কসম করে আল্লাহ সেটা দান করে, সুবহানাল্লাহ বলে। এই জন্য দরবেশদেরকে খেপাইতে নাই, ওনাদেরকে ওনাদের হালতে ছেড়ে দিতে হয়। এখনই একজন দরবেশ আমি রাসূলের একজন প্রেমিক পাবা, যাকে গিয়ে আমার 70 তালি জুব্বাটা আমি রাসূলের পক্ষ থেকে দিবা। হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন রাসূল পাকের ওই সাহাবী। ওয়াইস শব্দের অর্থ হলো উপহার। ওয়াইস শব্দের অর্থ কি? উপহার। কারনী হচ্ছে ওনার এলাকার নাম। কারনী কারনুন থেকে এসেছেন। কারনুন অর্থ হচ্ছে দুই শিং। উনি যে এলাকায় বসবাস করতেন ওই এলাকার প্রথম ঘর যখন নির্মাণ করে মাটি খোঁড়া করতেছেন বেস করার জন্য, পাথরের বেস বসানোর জন্য, ওই বেস করার সময় একটা দুই শিংওয়ালা জন্তুর মাথা পাওয়া গিয়েছিল, কঙ্কাল। ওই দিন থেকে ওই এলাকার নাম হয়েছে কারনুন, কারনী বা দুই শিংওয়ালা এলাকার নাম। আমাদের এখানে একটা আমি জানি না কোথায় আছে, একটা বাড়ির নাম আছে কুত্তাখাইয়ের বাড়ি। কি খাইয়ের বাড়ি? এখন এটার মানুষের মেজান দিয়ে নাম ফলটা কি বাড়ির নাম একটা সুন্দর মিকে বাড়ির নাম দিয়ে কিনলে কুত্তাহাইয়ের বাড়ি দে এই নামই কিনলা সুন্দর নলা ইয়েন ফলটা বেলা বলি 10 গরু কি দিয়ে মেজবান দিয়ে আজকে তো আরো বাড়ির নাম রাখিলাম তো মেজান খাই যাবে সময় উচ্চারা বুঝলে তো হঠাৎ তোর খাই গিয়ে দেয়, হয়তো কুত্তাহাইয়ের বাড়ি তুমি কি খাইছি দে। এরকম হয় না? আছে। তো কুত্তাহির বাড়িকে এটা খানার মধ্যে কেন কুত্তা গুয়াড়ে যায়, এরা খানা দেখছি ভিতরে একেবারে রাঁধি বাড়ি কি গিয়ে শীত দেখি যখন মালিকে সম্মান সব হলে কুত্তা বাস্তা করে বাইরে করে দিয়ে এরা খানা গিয়ে মানুষরে কি করে দিই খাবাই দিই। এখন এই দিন তোর নামে গিয়ে কি খাই এরও বাড়ি এটা আর বোধ আছে আদুয়াই এরও বাড়ি ইতার বাড়ি মানুষে বিয়ে শাদী হলে মানুষের কি দোয়া দিত আদুয়া দিই সুন্নত নামে গিয়ে দেখ কি দোয়ানোর বাড়ি
আর দোয়াই না রে এখন আমি আর কি করি না ভাই এখন এই ঘর বাড়ির মধ্যে মাইফা দিতে গেলে খারো বারে কথা আর দোয়াই না এটা মাইফা দিতে না চাই তোর নাম ফলটে তুই সব দে আর দোয়াই দোয়াই এর গরু বুঝতে হয় বলে নাম কি ডুমর পরিবর্তন যাই হোক এটা আলোচনা অন্যদিকে তো হযরত ওয়াইস আল কারনি ওয়াইস শব্দের অর্থ হলো উপহার উপঢৌকন কারণ উনি ওনার ঘরের জন্য আল্লাহর একটা বড় উপহার সুবহানাল্লাহ বলেন ওয়াইস আল কারনি তিনি তার চাচা ইসলাম ধর্ম কবুল করেছেন মক্কায়ে মুকাররমায় উনি এসেছিলেন মক্কায় ব্যবসার জন্য কে ওয়াইস কারনির চাচা যান উনি সেখানে একটি পাদ্রীর কাছে একটি তারকার ব্যাখ্যা চাইতে গিয়ে আখেরি নবীর সংবাদ পেয়ে তিনি দয়াল নবীর হাতে ইসলাম ধর্ম কবুল করেন এবং উনি এসে ওনার ভাইয়ের ছেলে পরিবার আত্মীয় স্বজনকে ইসলাম ধর্মে তাদেরকে দাখিল করেন সেই থেকে জন্মসূত্রে হযরত ওয়াইস আল কারনি তিনি মুসলমান সাহাবায়ে কেরামের যুগে ছিলেন কিন্তু রাসূল পাককে দেখেন নাই তিনি এখনো 70 তালি জুব্বা হযরত ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল পাক বরাদ্দ করলেন সেখানে কি বললেন এই ওমর এই জুব্বাখানা আমার ওয়াইস নামের আশিকের হাতে দিবা এবং তার কাছে যখন এই জুব্বাটা দিবা আমি রাসূলের একটা সালাম পৌঁছায় দিবা এবং এই জুব্বাটা তার হাতে দেওয়ার পরে তাকে বলবা এই জুব্বাটা যেন তিনি হাদিয়া স্বরূপ কবুল করে আমি রাসূলের পক্ষ থেকে এবং একটা কথা আমার পক্ষ থেকে জানায়া দিবা তিনি যেন তার দুইটা হাত তুলে আমার উম্মতের জন্য দোয়া করে রাসূল জুব্বা দিচ্ছেন ওইখানেও রাসূল কার জন্য চাইতেছেন উম্মতের জন্য এখন উম্মতের নবীর মহব্বত করতে কত মাফুম করিব বেদাত হয়ে যাবে নাকি শিরিক হয়ে যাবে নাকি নাজায়েজ হয়ে যাবে নাকি উসলে চলে যাবে নাকি নিচে চলে যাবে নাকি কোন আবার আমাদের নেতা থেকে বড় হয়ে যাবে নাকি নেতার জন্য দাঁড়ানো যাবে কিন্তু নবীর জন্য দাঁড়ানো যাবে না নেতার স্লোগান দেওয়া যাবে কিন্তু নারী রিসালাত দেওয়া যাবে না কত বড় আবুলিয়া এগুলার মাথায় গরুর গোবরের একটা সার আছে এদের মাথার মধ্যে সারটাও নাই নেতার নামে স্লোগান দেয় অমুকের বাংলাদেশ অমুকের ইয়া অমুকের সেই কিন্তু নারী রিসালাত বলে তখন কয় হারাম বেদাত নাজায়েজ শিরিক তাহলে বোঝা যায় যে নেতার নামে স্লোগান দিলে খুশি কিন্তু নবীর নামে স্লোগান দিলে নারাজ বোঝা যায় এটা আব্দুল্লাহ নয় এটা আব্দুস শয়তান এটা আল্লাহর বান্দা কখনো হতে পারে না কিন্তু আমার রাসূল উম্মতকে ভালোবেসেছেন কোনো মাপকাঠি ছাড়া কোনো মাপকাঠি নাই শুধু একটাই ভালোবাসা রব্বি হাবলি এমনকি রাসূল পাক যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাত্রিবেলা ওনার দেহ মুবারক ওনার হুজরায় কারণ ওনাকে দেরিতে দাফন করেছেন এক সাহাবী বললেন আমি ছাড়া আর কেউ নাই আমি কাঁদতেছি রাসূল পাকের বিরহে আমি বাঁচবো কেমনে রাসূল ছাড়া যখন রাত গভীর হলো দেখলাম একটা ছোট্ট আওয়াজ শোনা যায় ডানে বামে তাকাইলাম কোনো মানুষ নাই আওয়াজ কোত্থেকে আসে ফিসফিস করে আওয়াজ শোনা যায় আমার কানটা আমি রাসূল পাকের ঠোঁট মুবারক বরাবর নিলাম যাইয়া দেখি আমার রাসূল পাকের ঠোঁটের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে আওয়াজটা ভালো করে শুনলাম দেখি রাসূল পাক ইন্তেকালের পরেও বলতেছে রব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ এই ভালোবাসাকে আপনি কোন পাল্লা দিয়ে ওজন করবেন তো যেরকম রাসূল পাকের ভালোবাসা বেমিসাল প্রকৃত উম্মত রাসূলকে ভালোবাসে বেমিসাল এখানে কোনো মিসাল দেওয়ার কোনো সুযোগ নাই বড় ভাইয়ের মতো ভালোবাসতে হবে নবীকে বড় ভাইয়ের মতো মানতে হবে এই ধরনের যেগুলো এগুলো মিসাল দেয় আইয়ুকুম মিসলি রাসূল পাক বলতেছেন মিসাল যে দিবা আমার মতো আছে কে কেউ তো কিয়ামত পর্যন্ত আমি নবীর মতো হওয়া সম্ভব নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুব্বাখানা দিলেন হযরত ওয়াইস কারনি রাদিয়াল্লাহু তাআলা উনার নিকট প্রেরণ করলেন ওয়াইস কারনিকে খোঁজা আরম্ভ করলেন মাওলা আলী এবং হযরত ফারুক আযম ওয়াইস আল কারনিকে খুঁজে ইয়েমেনের গলি গলি রাজপ্রাসাদে খুঁজে কিন্তু ওয়াইস কারনি যদিও বা রাজপ্রাসাদের মানুষ কিন্তু তার ঠিকানা কিন্তু রাজপ্রাসাদ নয় জঙ্গলের মধ্যে এক আড়ালের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হযরত ওয়াইস কারনিকে যখন ফারুক আযম মাওলা আলী খুঁজে পেলেন যাইয়া দেখে জঙ্গলের মধ্যে
রুগ্ন শুকনো একটা মানুষ যার 32টা শরীরের হাড্ডি কণা যায়, কত বেলা উপাস, কত বেলার খিদা, তার পেটটা চামড়ার সাথে একদম লেগে গেল, শরীরটা একদম শুকনা, হাড্ডিগুলা বাহির হয়ে আছে, মাথার মধ্যে কোনো তেল নাই, দাড়ির মধ্যে আশ্রানোর কোনো সুযোগ নাই, শরীরের মধ্যে কাপড়ের কোনো তেমন ব্যবস্থা নাই, কোন রকম টুকায় টাকায় সেলাই করা কাপড়, শরীয়তের 17টা ডাইকা এক আল্লাহর নামে ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে রয়েছে। ফারুক আজম গেলেন, মাওলা আলী গেলেন, যাইয়া সালাম দিলেন, সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়া বললেন, ফারুক আজমের নাম ধরে তাকে সালামের জবাব দিলেন, মাওলা আলী কে কাররামাল্লাহু ওয়াজহাহু সালামের জবাব দিলেন, এবং মাওলা আলী তাকিয়ে আছেন, ফারুক আজম তাকিয়ে আছেন। আমরা এত বড় বড় সাহাবী, এই জুব্বা এই মানুষ কেমনে পাইলো? তখন জিজ্ঞেস করা হলো, এ ওয়াইস, আমরা তো মানুষ থাকতে এই জুব্বা তুমি কেমনে পাইলা? তখন আমার হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের জুব্বার কথা শুনে হাউমাউ করে কান্দে, দুই চোখের পানি সারা ছোট বাচ্চার মতো কান্দে। আমার রাসূল আমাকে ভুলে নাই, 1500 মাইল দূরে থাকার পরেও রাসূলের তোহফা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তো 1400 মাইল জীবনে কখনো দেখে নাই, 1500 মাইল রাসূল ভুলে নাই। আমাদেরকে কি রাসূল ভুলবে? প্রকৃত প্রেমিকদেরকে রাসূল কখনো ভুলে না। দয়াল নবীর ওই তোহফা হযরত ওয়াইস আল কারনীর সামনে যখন আনলেন, জিজ্ঞেস করলেন, এই জুব্বা তুমি কেমনে পাইলা, কোন কারণে পাইলা? তখন আমার হযরত ওয়াইস কারনী জিজ্ঞেস করলেন, ওরে সাহাবী রাসূল, তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি শুনেছি উহুদের ময়দানে রাসূলের দন্তন শহীদ হয়েছে, কোন দন্তনটা শহীদ হয়েছে একটু করে বলো, আমি একটু জানতে চাই। রাসূলের, তোমরা তো রাসূলের সঙ্গী, কোন দন্তন রাসূলের শহীদ হয়েছে বলো। তখন হযরত ফারুক আজম মাওলা আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোন দাঁতটা শহীদ হয়েছে এটা তো ভালো করে খেয়াল, দাঁত পড়ছে জানে, কোনটা পড়ছে সেটা তো মনে নাই। তখন হযরত ওয়াইস আল কারনী তিনি তার মাওলা আলীর মুখ মুবারক, ফারুক আজমের মুখ মুবারক দেখো, যেই দাঁত রাসূলের মারিতে নাই সেই দাঁত আপনার মারিতে কেমনে থাকে? নিজে হা করলেন, দেখে মারি পুরা কালো হয়ে আছে, কোন দাঁত নাই। বলে ব্যাপার কি? বলে যেই দিন শুনেছি রাসূলের দন্তন শহীদ হইছে, আমি ওয়াইস কারনী শপথ করে নিলাম, হে আল্লাহ, যেই দাঁত রাসূলের মারি মুবারকের মধ্যে নাই সেই দাঁত আমি ওয়াইস কারনীর মারিতে থাকতে পারে না। দুইটা 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 করে, কোন দুইটা পড়ছে তো জানি না, প্রথমে সামনে দুইটা, উপরের দুইটা, ডানের দুইটা, বামের দুইটা, এরকম করতে করতে কাঁচা 32টা দাঁত পাথর দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিয়েছি। যেই দাঁত রাসূলের মুখে থাকে না সেই দাঁত আমি ওয়াইস কারনীর মুখেও থাকতে পারে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এমনি নিজের দাঁত নিজে ভাঙা কবিরা গুনাহ। কি গুনাহ? কারণ এটা নিয়ামত কার দেওয়া, কিন্তু ভাঙছে কি বউয়ের জন্য, নেতার জন্য, নেতালে গালপাড়ে বেলাতে আসে না নাই? আছে না নাই? আছে। উনি দন্তন শহীদ করছেন নেতার জন্য না রাসূলের জন্য? রাসূল পাকের জন্য দন্তন শহীদ করছেন। দেখেন ওই দন্তন শহীদের মর্যাদা, 70 তালি জুব্বা রাসূল পাকের হকদার হলেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জুব্বা মুবারক নিয়ে তিনি এক কোণায় চলে গেলেন, এবং এক কোণায় গিয়ে তিনি দুই চোখের পানি ছেড়ে দিলেন। দুই চোখের পানি ছেড়ে দিয়ে এক কোণার মধ্যে বসে দুই চোখের পানি ছেড়ে তিনি অঝোর নয়নে কান্না করতেছেন, এবং কান্না করতে করতে দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দে। কারণ রাসূল পাক বলেছেন উম্মতের জন্য দোয়া করার জন্য। তখন পিছন থেকে গিয়ে হযরত ওমর মাওলা আলী ডাক দিলেন, বললেন, কি করতেছো বিড়বিড় বলে? তখন বলতেছেন, হুজুর, আজকে যদি আপনি আমাকে পিছন থেকে ডাক না দিতেন, আজকে আমি একটা কাজে নামছিলাম, রাসূল পাক বলছিল উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করার জন্য, আমি আল্লাহর সাথে সওয়াল জবাব করতেছিলাম, ইশকিয়ানা সওয়াল জবাব, মুহাব্বতের সওয়াল জবাব, আদাবানা সওয়াল জবাব,
মহব্বতের সাথে আবদার করতেছিলাম, আল্লাহ আমি জুব্বা পরবো না। আল্লাহ বলে ওয়াইস আমার রাসূল প্রেরণ করেছে, জুব্বা তোমাকে পরতে হবে। বলতেছে পরবো, আমার রাসূল উম্মতের জন্য দোয়া করতে বলেছে, এখন কি দোয়া করব? আল্লাহ বলে যে যাও এই জুব্বাটা পরো, এটার খাতিরে 1000 উম্মতে মুহাম্মদের গুনাহ maaf করে দিব। আল্লাহ হবে না 10,000, আল্লাহ হবে না 20,000, আল্লাহ হবে না 50,000, আল্লাহ হবে না। আল্লাহ এরকম বলতে বলতে ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় কবিলা যাদের কাছে লক্ষ লক্ষ ছাগল ছিল, বনি মুদির এবং বনু রাবিয়া, দুই গোত্রের ছাগলের পশম যতগুলো আছে এক জায়গায় করলে তত পরিমাণ উম্মতে মুহাম্মদের গুনাহকে এই জুব্বা শুধু তুমি পরবা, আমার রাসূল প্রেরণ করেছে, ওই জুব্বার খাতিরে ওই পরিমাণ উম্মতে মুহাম্মদের গুনাহকে আমি maaf করে দিব। বড় করে বল সুবহানাল্লাহ। maaf করে দেওয়ার মালিক কে? কেন আল্লাহ কি maaf করতে পারে না? আমাদের পৃথিবীর যত গুনাহগার আছে সবগুলো এক পাল্লায় রাখলে আল্লাহর রহমত যদি এক ফোঁটা এক পাল্লায় রাখে, রহমতের মর্যাদা বেশি হবে না গুনার হবে? রহমতের। বলতেছে যে আজকে যদি আপনারা ডাক না দিতেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের গুনাহ এই জুব্বার উসিলায় কি করাই নিতে পারতাম। এখন নবীর জুব্বার যদি এত পাওয়ার হয়, 70 তালি জুব্বা, এই জুব্বার কি এক্সট্রা কোনো ভিতরে কোনো মেকানিকের মেশিন টেশিন লাগানো নেই? কোন জুব্বার মধ্যে কি আছে? বলে জুব্বার কোনো কিছু নাই, জুব্বার মধ্যে সুতা আছে, জুব্বার মধ্যে কি আছে? সেলাই আছে, জুব্বার মধ্যে কি আছে? বোতাম আছে। তো আমার জুব্বায় তো বোতাম আছে, সেলাই আছে, আমারটা দিয়ে হবে বলছে টমেটো, এটা দিয়ে কিছু হবে না। তো রসুলেরটা তো দাম কেন? বুঝো জুব্বার দাম হলো ওই জুব্বা রসুলের গায়ে লেগেছে, ওই জুব্বা রসুলের ঘাম লেগেছে, ওই জুব্বায় রসুলের পাক মুখ মুছেছেন, নিসবতে মুস্তাফা কুরবতে মুস্তাফা রসুলে পাকের সংস্পর্শে থাকার কারণে ওই জুব্বা এত দামি হয়ে গেল। বনি মুদির এবং বনি রাবিয়া গোত্রের ছাগলের পশম পরিমাণ সমপরিমাণ উম্মতে মুহাম্মদের গুনাহ একটা জুব্বা maaf করে নিতে পারলে আমার নবী বুঝি কিছুই পারে না? না না পারে না মনে হয়। এখন কতগুলো বের হয়েছে, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বা আবার গুমটাও দেয় বেড়িদের মতো, রুমাল দিয়ে কি দেয়? গুমটা দেয়, গুমটা টুমটা দিয়ে কয় রাসূল কিছু করতে পারে? দেওয়ালের পিছনে কি আছে এটা বলার ক্ষমতা রাসূলের নাই, ফতোয়া দিতেছে। তুমি যত বড় মুফতি হও না কেন, আবু জাহেল নাম শুনেছেন? উনার আসল নাম কি? উনার একটা উপাধি আছে আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? হ্যাঁ, আবুল হাকাম মানে যার কাছে প্রচুর জ্ঞান আছে, কিন্তু রাসূল একদিন মুখে বলেছেন আবু জাহেলিতে কোন জ্ঞানী দে। যে জ্ঞান রাসূলের প্রেমে কুরবান হয় না ওটা জ্ঞান নয়, ওই জ্ঞানের নাম হচ্ছে হিকমত ওয়ালা জ্ঞান, ওটা জাহেল ওয়ালা জ্ঞান। আজ পর্যন্ত ওনাকে কেউ আবুল হাকাম ডেকেছে? আপনারা অনেকে জানেন না, আজকে প্রথমবার শুনেছেন যে ওনার নাম কি? আবুল হাকাম। কিন্তু ওনাকে সবাই এক নামে আবু জাইল চিনেন না? চিনেন আবু জাইল হইলে এক নামে চিনেন না? চিনে কে? চিনে কা? রাসূল কই দে খবর উম্মত হতে বারবার। তো রাসূল যাকে আবুল হাকাম বলে সে হিকমতের জ্ঞানীর বাপ হয়ে যায়, রাসূল যাকে আবু জাহেল বলে পৃথিবীতে যত জ্ঞানী আছে তাকে আর জ্ঞানী বানানোর ক্ষমতা নাই। এই জন্য আমরা সুন্নিদের মধ্যে অন্তত পক্ষে আমল কি আছে না আছে জানি না, আমাদের একটা গুণ আছে, আমরা রাসূলের কখনো দোষ খুঁজি না, আমরা রাসূলের কি খুঁজি? গুণ খুঁজি। এখন কতগুলো আছে যে রাসূলের মেডি কইবে দলিল ফাগি ফাগি, এই রাসূল গুনাহ ফাগি, এই রাসূলের গুণ ফাগি। অনেক আছে কোরআন হাদিস পড়ে রাসূলের কি খোঁজার জন্য? দোষ খোঁজার জন্য। আমরা যখন কোরআন হাদিস পড়ি ওয়াদুহা রাসূলের সৌন্দর্য খোঁজার জন্য, ওয়াল লাইল রাসূলের কালো জুলফি মুবারকের তারিফ করার জন্য। আমরা যখন কোরআন পড়ি লা উকসিমু বিহাযাল বালাদ রাসূলের পাকের এলাকার প্রশংসা তখন আমরা পড়ি। আমরা যখন কোরআন পড়ি কদ জাআকুম মিনাল্লাহি নূর বলি। আমরা যখন কোরআন পড়ি তখন আমরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বলি। আমরা যখন কোরআন পড়ি আলাম নাশরাহ লাকা সাদরাক পড়ি। আমরা যখন কোরআন পড়ি ওয়া রাফা'না লাকা যিকরাকে তাফসীর করি। ইতারা তুয়াইতাই তাফসীর করতে পাই তখন নবী মেরি, নবী মরি গিয়ে, নবীর ক্ষমতা নাই, কবর থেকে নবী কিছু করতে পারে না। আরে নবীকে যদি আল্লাহ ক্ষমতা দেয় পারে কি পারে না? পারে তো। ক্ষমতা কার? ক্ষমতা তো কোন নেতাকে দেওয়া হয় নাই। ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে ক্ষমতা আল্লাহর।
যখন পয়গম্বর যেখানে থাকেন, পয়গম্বর ওলি আল্লাহর এত ক্ষমতা কেন? ওনাদের ওলি আল্লাহর অন্তরের মধ্যে রাসূলের প্রেম আছে, এই জন্য ওনাদের ক্ষমতা আছে। এই প্রেমটা চলে গেলে কোনো ওলি আল্লাহর কোনো ক্ষমতা নাই, রাসূলের প্রেমের কারণে ক্ষমতা। হযরত মারইয়াম আলাইহিস সালাম নাম শুনেছেন? ওনার গর্ভ থেকে জন্ম নিয়েছেন, নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের কোন আব্বা আছে? উনাকে মায়ের গর্ভের শেকমে পাঠিয়েছেন কে? আল্লাহ। এটাতে কোনো সন্দেহ আছে? বাবা ছাড়া আল্লাহ সন্তান পয়দা করতে পারে কিনা? পারে। যখন হযরত মারইয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করার সময় হলো, ওনার আব্বা জান যেহেতু ওনার কোনো বাবা নাই, মানুষকে কি জবাব দিবে? জঙ্গলের মধ্যে ওনাকে হেফাজতে রেখেছে। ওখানে যখন ওনাকে রেখে আসছে সন্তান প্রসবের জন্য, দেরি হচ্ছে, এদিকে ওনার এত খিদা লাগছে, সন্তান প্রসবের বেদনা, আরেক দিক দিয়ে খিদার যন্ত্রণা, দুটোটা একসাথে হয়ে উনি আর পারতেছে না। উনি কি করলেন? দেখলেন সামনে একটা মরা খেজুর গাছ আছে। হযরত মারইয়াম আলাইহিস সালাম যখন খেজুর গাছে হাত দিলেন, আর যখন হাত দেওয়ার সাথে মরা একদম আগা টাগা কিচ্ছু নাই, মরে মানে অর্ধেক হয়ে গেছে, একদম শুকনা লাকড়ি। মারইয়াম আলাইহিস সালামের হাত লাগার সাথে সাথে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল, ডালপালা বের হলো, খেজুর ধরলো, খেজুর বড় হইলো, খেজুর পাকলো, খেজুর ঠস করে ছিঁড়ে পড়লো, হযরত মারইয়াম খেলো। এখন এই খেজুর গাছটাকে জিন্দা করলো কে? এখন মলয় যেদিন আছে তলই মলই উজুর খাজুর যেদিন নবীর বিরুদ্ধে হয়, ব্যাকরণের হবে যে তোর তোর এই খেজুর গাছ জিন্দা গরম হইতো না, তোর এনে তুই জ্ঞান তো আম গাছ কি করবি? বড় বুতর আইজি কো দেন গো খসু গাছ, মরা খসু গাছ কি কর? যত এমপি মিনিস্টার এখানে, প্রধান উপদেষ্টা শুরু করে দ্বিতীয় উপদেষ্টা, তৃতীয় উপদেষ্টা, বিরোধী দল, সরকারি দল, অমুক দল, সমুক দল, নেতা, এমপি, মিনিস্টার, মন্ত্রী, বেকোনো যায় খসু গাছ ফু জিদ্দা হও, জীবনে হবে? কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু হযরত মারইয়াম আলাইহিস সালাম যার গর্ভের মধ্যে পয়গম্বর আছে, এটা ক্ষমতা কিসের? বলছে পয়গম্বর যেখানে থাকেন, যার ভিতরে থাকেন, যে অবস্থায় থাকেন, শুধু পয়গম্বর দামি নয়, পয়গম্বর যার সাথে লাগেন সেটাও দামি হয়ে যায়। পট করে ধরলো, খেজুর গাছ জিন্দা হয়ে গেল, খেজুর গাছ থেকে খেজুর ঠুস করে ছিঁড়ে পড়লো, তিনি খেয়ে ফেললেন। এখন এই জিন্দাটা করলো কে? আল্লাহ করছেন। এটা ক্ষমতা আল্লাহ, কিন্তু আল্লাহ এটা সবার জন্য প্রয়োগ, সবার জন্য এটা খাস করে দেন না। যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, নিজের জীবন যৌবন নিজের অস্তিত্ব আল্লাহর জন্য বিলীন করে দেয়, আল্লাহ একমাত্র তার জন্য এই দয়াটা করেন। এই জন্য হাজরানে মজলিস আজকে যারা এখানে এসেছেন, রাসূলের প্রেম এটা বেমিসাল, এটা কারোর সাথে তুলনা দিয়ে কারোর সাথে ইয়া করে আপনি সেটা পারবেন না, সেটা করা কখনো উচিত নয়। কারণ এই রাসূলের মর্যাদা এটা দিন দিন শুধু বলন্দ হয়। আল্লাহর মর্যাদা কিন্তু বলন্দ হয় না, আল্লাহর মর্যাদা স্থির। কেন স্থির জানেন? কারণ আল্লাহর মর্যাদা যদি বলন্দ হয়, তাহলে আল্লাহর আগে কমতি ছিল, এখন কি হচ্ছে? পূরণ হচ্ছে। এটা বললে ঈমান থাকবে। এই জন্য আল্লাহর মর্যাদা কি? স্থির, সর্বোচ্চ বলন্দ, যেখান থেকে আর উপরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের কারো, আমাদের চিন্তার মধ্যে, আমাদের ভাবনার মধ্যে না। আল্লাহর ভাবনায়, আল্লাহর চিন্তা, আল্লাহর সমাসীন ক্ষমতায়, ঠিক আছে? কিন্তু রাসূলের ক্ষমতা কতদিন বৃদ্ধি হবে? কিয়ামত পর্যন্ত। কারণ বৃদ্ধি করানোর ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। সেই জন্য আমাদের এখানে মাঝে মধ্যে অনেক কিছু আমাদের থেকে আদব চলে গেছে, আমাদের থেকে মহব্বত চলে গেছে। যেমন ধরেন এখানে আমি আগে নজরে পড়ে নাই, এখন পড়েছে। এই যে কেউ জোরে আমিন বলেন, কেউ আস্তে আমিন বলেন, আছে না? আছে কি নাই? ইনশাআল্লাহ আমিন নিয়ে আলোচনা, শুধু আমিন শব্দটা নিয়ে কি হবে? আলোচনা হবে। এই যে জোরে আমিন বলেন, ঠিক আছে, দলিল নাই যে তা না, দলিল আছে। যারা আস্তে আমিন বলে তাদেরও কি আছে? তবে একটা আদবের বিষয় আছে এখানে। যেমন জোরে আমিন বলেন যে শাফি মাযহাবে, শাফি মাযহাব বুঝেন? শাফি মাযহাবের মধ্যে যেমন মক্কা শরীফে গেলে আপনি দেখবেন যে জোরে কি বলতেছে? আমি আমিন জোরে বলতেছে, আছে না? আছে। কিন্তু হানাফি মাযহাবে জোরে আমিন নেই। আপনি যখন দেখবেন যে একজন এক এক জায়গায় নিয়ত বাঁধে, আবার কেউ নিয়ত বাঁধে না, যেরকম আছে, মানে হাতকে সোজা রাখে। শিয়ারা যখন নামাজ পড়ে তখন তারা কি বাঁধে না? হাত নিয়ত এরকম করে বেঁধে হাত বাঁধবে না, হাত কি করে রাখবে? ছেড়ে দিয়ে তারা নামাজ পড়ে। ইমাম যেখানে নামাজ পড়ে গর্ত থাকে,
এই জায়গাটা নিচু থাকে, ইমাম মুসল্লি থেকে যদি ইমাম উঁচাই না যায়, কিছু বিধান তারা তাদের মতো করে পালন করে। এখন এই যে আমি আজকে শুধু একটা কথা বলবো, এটা আপনি একটু ভালো করে, আমি কাউকে ক্রিটিসাইজ বা কাউকে আমি কারো মতাদর্শকে ছোট করতেছি না। অবশ্যই আপনি যদি শাফি মাযহাবকে মানেন, আপনি অবশ্যই ওনাকে কি করবেন, অনুসরণ। শাফি মাযহাব এটাকে নাহক বলার কোনো অধিকার আমাদের চারটা মাযহাবই হক, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তবে হ্যাঁ, এই যে জোরে আমিন বলেন এই বিশেষ করে শাফি মাযহাবের মধ্যে, কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার যখন জীবনী পড়ি তখন এখানে একটা ওয়াকিয়া আমার অন্তরে গেঁথে যায়। সে ওয়াকিয়াটা হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো মাসালা মাসাইলের সমাধান করতে উনি যখন অক্ষম হতেন বা উনি চিন্তিত হতেন যেটা সমাধান কি হবে, উনি যখন দেখছেন যে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তখন তিনি কি করতেন, ইমামে আজমের দরবারে যেতেন। সুবহানাল্লাহ বলবেন। কার দরবারে যেতেন? ইমামে আজম আবু হানিফা। তখন ওনার দরবারে গিয়ে উনি কি করতেন, ওনার দরবারে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। এখন নামাজ আদায় করতেন, উনি তো একজন মাযহাবের ইমাম, শাফি মাযহাবের, ওনার তরিকাটা আমিন আসতে না জুড়ে, তো উনি কিন্তু ইমামে আজমের দরবারে যখন যেতেন আমিন জুড়ে বলতেন না, তিনি আমিন বলতেন আস্তে আস্তে। তো একজন বললেন যে হুজুর, আমনার তরিকায় আপনি আমিন জোরে আছে, আপনি ওইখানে গেলে আমিন এত ছোট হয়ে যায় কেন? ছোট হয়ে যায় কেন? বলছি এটা আদব। এটা আদব। কিসের আদব? কারণ আমি ওনার দরবারে গেছি, আমাকে ওনার দরবারের রীতিনীতিটা ফলো। আমি ওখানে জোরে আমিন যখন বলবো, ওখানে ওরা অন্যান্য মানুষটা কি হবে, অসুবিধাগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে, বা তারা চিন্তিত হয়ে যাবে, নামাজের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। হুট করে যখন আপনি জোরে আমিন বলবেন, দেখবেন অনেকে চেঁচামেচা খাই দিবে। বোঝ জায়গা তো আমিন জোরে হয়ে দেয়, মুসল্লি কি বেঁচি এটা মনে করছি তো মুসল্লি কি শুরু গিয়ে মারামারি শুরু গিয়ে। তো আপনি যখন যখন হানাফি মাযহাবের যখন এই মসজিদের মধ্যে আপনি আদব রক্ষা করবেন, আপনি যখন এই আপনাদের এরকম অনেক মসজিদ আছে যেখানে আমিন কি বলে জোরে বলে, আপনি খুলশিতে দেখবেন যেখানে বেশ কিছু মসজিদ আছে যেখানে আমিন কি বলে জোরে বলে। তো এইসব ক্ষেত্রে আপনি জোরে বলেন, কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে অনেকগুলা 99.99% আমিন কি বলে। আস্তে আপনি হুট করে একজন যদি বলে যে আমিন, বেকুম হবে নামাজ উজুরের ফিজু দিন আমিন, তাহলে ওনাদের নামাজ কি হলো, খেয়াল ধ্যানটা নষ্ট হয়ে গেল। এই জন্য আদব রক্ষা করবে ইনশাআল্লাহ। আমি একটা জুমা চেষ্টা করব এই আমিন শব্দটা জোরে আস্তেতে কিভাবে আসলো, আমরা কেন আস্তে বলি, যারা জোরে বলে কেন বলে, এগুলো নিয়ে একটা আলোচনা ইনশাআল্লাহ যেহেতু আমি আনবো এটা ইনশাআল্লাহ। তো আপনারা খেয়াল রাখবেন যে সাহাবায়ে কেরাম ওনাদেরকে কখনো সমালোচনা, ওনাদের ক্রিটিসাইজ কখনো করা যাবে এবং তাবেঈদেরও কোনো ক্রিটিসাইজ কখনো করা যাবে না। রাসূল পাকের উনি তো বেমিসাল। রাসূল পাক নিজে বলতেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। কাকে বলতেছেন? আনান্না তাকল্লানা সাহাবায়ে কেরাম। সোমে বেসাল নাম শুনছেন? রাসূল পাক রোজা রাখতেন কিন্তু ইফতার নাই, সেহরি নাই, পানি নাই, খাবার নাই। কয়দিন? একাধারে একদিন না, সপ্তাহে সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন। এখন চাই আজ এখানে কিয়ামান লম্বা করে দিতে চাই, তোমার আরে 2টা 10 জায়গা 2.5টা সারিতে চাই, কিন্তু হুজুরের 14 গোষ্ঠী উল্লে না ফেলে বাজে হয়তো মাইলে ফিরে রোজু তো তুমি জানে এটা আর ওজন নাই, এনে লম্বা করে ওয়াইজ করো, এই 15 মিনিট ওয়াইজ করে শেষ করে দিবে, এই 3 হনে হায়দার করতে হয়। এলে বহুত আছে না নাই? আছে কিয়াম করতে এই লম্বা কিয়াম, 2.5টা বাজে দিয়ে ফেডে ভিতরও তো ইন্দুর দূরত্ব নেই, ইন্দুর ফিসে বিলেও তো দূরে, ফেডের ভিসে দি ইন্দুর ভিসে দি কি দূরে, বিলে দূরে আছে না? আছে তো বলবে, সমালোচনা করবে, লম্বা করে দিলে। এই জন্য যাক হোক, এই আলোচনার দিকে যাব না। তো আপনারা আদব রক্ষা করে চলবেন, রাসূলের প্রেম রাখবেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা রাখবেন, অন্তরের মধ্যে মহব্বত রাখবেন। আমাদের সব দিক দিয়ে মিল আছে। আপনি যে কলমা পড়েন, আমিও সে কলমা পড়ি। আপনিও বলছেন আল্লাহ এক, আমিও বলছি আল্লাহ এক। আপনিও খাতামুন নবীন মানেন, আমিও খাতামুন নবীন মানি। আপনিও এই নামাজ, রোজা, হজ, যাকাত মানেন, আমিও মানি। আপনি পড়তেছেন নামাজ কয় ওয়াক্ত?
আমিও পড়ি কয়েকটা ওনারা রোজা রাখতে রাখুন তো 30 আরো রাখি তো আর কি 32 রাখি না রাখি। তাহলে আমাদের মধ্যে ফুরগি মাসালা নিয়ে কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা একে অপরকে সম্মান করি, একে অপরকে সম্মান দিব, সম্মান রাখবো। হ্যাঁ, কিন্তু আকীদার বেলায় কোনো সার নাই। আমার আকীদা আমি যেটা ফলো করি আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আপনি যদি আমাকে ভালো না লাগে মসজিদ থেকে বলবো যে হুজুর অনেক কিছু কি বইতেন না ওই অনজীবন কোন হইলে আরা যেমন তুলে আয় অনারা যেতেন দিত না আয় যেমন দেয় ফুসলুসুলুসুর করি, কারণ অনারের এটা স্থানীয়। কিন্তু আকীদার ব্যাপারে আমার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তবে এই আমিন জুড়ে বলা আসতে বলে এটা নিয়ে সুন্নি ওয়াহাবি বা এই লামাযহাবি ভাগ হয়নি, এখানে ভাগ হওয়ার পিছনে আরো অনেক কারণ আছে।